গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো? আমি খুব ভালো আছি। দেখো সকাল সকালে আমি উঠে গেছি। আমি অনেকক্ষণ আগেই উঠেছিলাম, কিন্তু মেয়েটা উঠছিল না বলে ক্যামেরা স্টার্ট করতে পারিনি। এখন অনেকটা বেলা হয়ে গেছে। নিচে এই সবজি বাড়িটা কিন্তু আমাদের, দেখতে পাচ্ছি ওখানে অনেক কফি টফি সব লাগানো আছে। তো যাই হোক, দেখো নিচে গিয়ে ভালো করে আবার দেখাবো। এখন আমি চলে যাচ্ছি নিচে। তো দেখো আমাদের সিঁড়িটা, নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আমার শ্বশুর মতো কত মাছ ধরেছে। দেখো এই মাছগুলোই আজকে রান্না করবো। তো তারপরে চলে গেলাম আমি দিদাকে নিয়ে শাক তুলতে। দিদা দেখি, মূলো শাক আজকে হবে আমাদের, মূলো শাক রান্না। আমি দিদা তুলে দিচ্ছে আর তুলে চলে এলাম। দিয়ে এরপরে না আমি শাকটাকে একটু বনিয়ে দিলাম, সবজিপাতি সব বনিয়ে এরপরে রান্নাবান্না শুরু করব। মাঝে অবশ্য অনেক কিছু আমি রেকর্ড করিনি, কারণ সব কিছু তো রেকর্ড করা সম্ভব নয়, সবসময় ক্যামেরা চালানো। এটা হবে, এটা একটু সবজি হবে। আর দেখো এই মাছগুলো দিদা ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়েছে। এগুলোই আমি এখন রান্না করব। এই যে একটু সয়াবিনের তরকারি হচ্ছে, মাছ হবে, আর একটু মূলো আলু বেগুনের টক হবে। স্নান করে নিলাম, স্নান টান করে তারপরে আবার আলু কাটা হবে। এখন আলু লাগানোর সিজন চলছে না, তারপরে আলু কাটা হবে। দিয়ে তারপরে একটু বড় মেয়ের একটু ভিডিও আসবে হোয়াটসঅ্যাপে, আমার বরের সাথে কথা বলবো। তারপরে নিজে স্নান করবো, খাবো দাবো, তারপরে আবার আলু কাটতে বসে যাব। তো আমি মেয়েকে স্নান করে রেডি করে দিয়েছি। দেখো আমি তোমাদের বলেছিলাম আমাদের সবজি বাড়িটা দেখাবো, তখন বলেছিলাম না, দেখো নিচ থেকে এসে কত সুন্দর দেখতে লাগছে। এগুলো সব পেঁয়াজ রসুন লাগানো আছে, এখন বড় হয়নি, হবে। এগুলোতে না বাঁধাকপি ফুলকপি সব হবে। তো ঠিক আছে বন্ধুরা, এখন টাটা। এগুলো এখন